আদালতে নিয়ে আসা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনী এবং বিজিবির কিন্তু নিরাপত্তা বেষ্টনী রয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি স্কট টিম কিন্তু চলে এসেছে এবং খুব শীঘ্রই সালমানের রহমান এবং আইনশৃঙ্খলাকে বহনকারী গাড়িটিও কিন্তু আদালতে প্রবেশ করবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আইনজীবীরা তারা কিন্তু আদালত প্রাঙ্গণের মুখেই কিন্তু তারা স্লোগানে কিন্তু প্রতিবাদ করছে। দেখতে পাচ্ছেন যে আদালত পাড়ায় কিন্তু একটা ব্যাপক সরগরম অবস্থার পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু সালমানের রহমান এবং আনিসুল হককে কিন্তু 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে নিউ মার্কেট থানা পুলিশ এবং ঢাকা এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামুনুর রশিদের আদালতে কিন্তু কিছু সময়ের মধ্যেই তাদেরকে নিয়ে আসার পরেই কিন্তু শুনানি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি বিজিবি এবং সেনাবাহিনীর একটি স্কট টিম কিন্তু আদালতে প্রবেশ করেছে এবং তাদের এই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে এবং অপর প্রান্তে কিন্তু আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের এই স্লোগানে কিন্তু এখন বিক্ষোভ তারা কিন্তু প্রকাশ করছেন। দর্শক জানিয়ে রাখি, নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কিন্তু আজকে আনিসুল হক এবং সালমানের রহমানকে 10 দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এবং জানিয়ে রাখি যে এই যে মামলাটি, যে হত্যা মামলাটি আজকে তাদেরকে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে, সেই হত্যা মামলাটি গত 16 তারিখে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে নিউ মার্কেট এলাকায় যে সহিংসতার ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু শাহজাহান আলী নামে একজন 23 বছর বয়সী একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয় এবং সেই হত্যা মামলায় সমস্ত আসামিদের 17 তারিখে আয়েশা খাতুন নামে তার মা, তিনি কিন্তু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সমস্ত আসামিদের অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে কিন্তু এই হত্যা মামলাটি দায়ের করেন এবং এই হত্যা মামলাটি কিন্তু আজকে আমরা যতদূর জানতে পেরেছি গতকালকে সেই হত্যা মামলার অভিযোগেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রী দুইজনকে কিন্তু গ্রেপ্তার করে সদরঘাটের এলাকা থেকে এবং আজকে সকালে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে এই আদালতের মাধ্যমে কিন্তু তাদেরকে রিমান্ড চাওয়া হবে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে নিউ মার্কেট থানায় দায়ের হওয়া এই হত্যা মামলায় কিন্তু আনিসুল হক এবং সালমানের রহমানের 10 দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই সালমানের রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে কিন্তু ঢাকা বারের যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু স্লোগানে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। আইনজীবীদের অ্যাকশন, 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 খুনিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মাফিয়াদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, স্বৈরাচারদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দরবেশে দুই গেলে জুতা মারো তালে তালে, দরবেশে দুই গেলে জুতা মারো তালে তালে,
আনিসুলকে দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে দুই গালে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খুনিদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও খুনিদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও এই বাংলায় হবে চলো। দর্শক দেখছেন যে আইনজীবীরা তারা কিন্তু এক সাইডে বিক্ষোভ করছেন, আবার অপরদিকে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির একটি টিম কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি পথমধ্যেই কিন্তু রয়েছেন তাদের সালমান এফ রহমান এবং আনিসুল হকের বহনকারী যে গাড়িটি সেটিও কিন্তু নিয়ে আসা হবে। জানিয়ে রাখি যে আজকে কিন্তু তাদেরকে যে 10 দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে সেই 10 দিনের রিমান্ড কিন্তু শুনানি অনুষ্ঠিত হবে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামুন রশিদের আদালতে কিন্তু তাদের এই 10 দিনের রিমান্ড বিষয়ে শুনানি কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক জানিয়ে রাখি এর আগে কিন্তু আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি হত্যা মামলাও দায়ের হয়েছে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এবং এখানে কিন্তু 24 জনের নাম উল্লেখ করে কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলায় ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ সকলকে কিন্তু এই মামলার নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং আরও একটি মামলায় কিন্তু আজকে 5 জনের নাম উল্লেখ করে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাটি হলো একজন আইনজীবীকে গুম করে তাকে অপহরণ করে গুম করার অভিযোগে কিন্তু আরও একটি আজকে 2টি মামলায় কিন্তু শেখ হাসিনাকে প্রধান আসামি করে 2টি মামলা দায়ের করা হয়েছে এবং গতকালকে একটি মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 7 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এই মোট আজকে এবং গতকালকে মিলিয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু 3টি মামলা দায়ের হয়েছে, তার ভিতরে 2টি কিন্তু হত্যা মামলা। একটি মামলায় কিন্তু কাফরুল থানা যে মামলাটি, এই মামলাটি একজন শিক্ষার্থীকে হত্যার দায়ে কিন্তু এই মামলাটি দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আজকে এই আদালতে এই 2টি মামলাই কিন্তু গ্রহণ করা হয়েছে এবং কাফরুল থানার মামলাটি কাফরুল থানায় যে হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল সেই মামলা কিন্তু উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে দাখিলের জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন। দর্শক আমরা একজন আইনজীবীর সাথে কথা বলতে চাই, আসলে এই যে বিষয়টা এখন বর্তমান চলমান এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো চলমান, তাদের অপরাধীদের বিচার হবে। অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য 16 বছর যাবৎ যারা এই জাতিকে, এই দেশকে, শিক্ষা ব্যবস্থাকে, অর্থনীতিকে লুণ্ঠন করছে এবং যারা মানুষকে হত্যা করছে বৈধ দাবির প্রেক্ষিতে তাদের বিচারটা আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের বিচারের অপেক্ষায় আছে। আমরা চাই তাদের বিচার হোক। এই যে দরবেশ সাহেব যেই অর্থনীতি ধ্বংস করছে এবং পুঁজিবাজার ধ্বংস করছে তার বিচার আমরা চাই। বাংলাদেশের অর্থনীতিকে দিয়ে খেলা করার অধিকার আমরা একজনকে দিতে পারি না। তাদের বিচার জনতার আদালতে হবে এবং যেই জাজ সাহেবরা আমাদের বিচার প্রলম্বিত করেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো ইনশাআল্লাহ। আইনমন্ত্রী সাহেব সহ প্রথম থেকে শেষ পর্যন্ত যারা অন্যায়ের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, গুমের সাথে জড়িত, আইনাগরের সাথে জড়িত তাদেরকে সকলকে বিচারের আওতায় এনে বিচার করা হলো এই দেশের 18 কোটি মানুষের, জনতার, আইনজীবী, শ্রমিক, শিক্ষক, ছাত্র সকলের দাবি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন আইনজীবী কিন্তু তিনি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এই 15 বছর যাবৎ যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে যে কর্মকাণ্ডগুলো করেছিলেন এখন ক্ষুব্ধ হয়ে কিন্তু সকলেই সেই সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে কিন্তু তারা একে একে তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন এমনটি কিন্তু তারা বলছেন। এবং জানিয়ে রাখি যে আজকে এই আইনজীবীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সকাল থেকেই কিন্তু তারা এই আদালত প্রাঙ্গণে কিন্তু অবস্থান করছেন। প্রত্যেকেই কিন্তু অপেক্ষা
অপেক্ষা করছেন যে কখন তাদেরকে আদালতে নিয়ে আসা হবে। এবং আমরা কিন্তু দুপুরের দিকে দেখেছিলাম যে এই আইনজীবীরা কিন্তু ডিম হাতে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে আমরা দেখেছিলাম। আমরা এই মুহূর্তে দেখাতে চাই যে এই আদালত প্রাঙ্গণে কিন্তু আইনজীবীদের সশস্ত্র অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখছি এই ঢাকা বারের একজন সিনিয়র আইনজীবী ফারুকী সাহেব কিন্তু এখানে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল ফারুকী সাহেব কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু আমরা পলিটিক্যাল মামলা করছি, আমাদের জীবন আমাদের কত রিক্সে আমাদের লাইফ রিক্সে আমরা মামলা করে আসছি। আজকে তারা এখানে তো তাড়াতাড়ি তাদেরকে আদালত থেকে আমাদের আইনজীবী দালাল 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 মামলা যারা করতেছে তাদেরকে ধরে নিয়ে গেছে। অবশ্যই মামলা মার খাই নাই, মাথা ফাটে নাই, হাত পা ফাটে নাই। আজকে যদি এই মাসুদ তালুকদার মাথা ফাটছে, ফাটাই দেয় তাহলে ঠিক আছে। তারা থাকতে জানে এই ওনার থাকতে জানে। দর্শক দেখছেন যে ঢাকা বারের যেই সিনিয়র আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এখনো পর্যন্ত এবং সিজিএম কোর্টে এই অবৈধ সরকারের প্রেতাত্মরা এখনো বহাল তবিয়তে আছে। তারা পরিবর্তন চাই না। আজকে যে সমস্ত অন্যায়কারীদেরকে আদালতে উপস্থাপন করা হবে, তাদের নিরাপত্তা, তাদেরকে সম্মান দেওয়ার জন্য পায়তারা করিতেছেন। জাতীয় আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতা বার কাউন্সিলের সর্বোচ্চ নেতা মাহবুব হোসেন স্যারকে যেই দিন আদালতে নিয়ে আসা হয়েছিল, মাহবুব হোসেন স্যারকে যেই দিন আদালতে নিয়ে আসছিল, তার দুই হাতে হ্যান্ডকাপ ছিল। জাতীয় বন্ধুগণ, শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক পরিবারের নেতা ব্যারিস্টার মহিদুল হোসেনকে কিভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল আমাদের মনে আছে। জাতীয় বন্ধুগণ, সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে কিভাবে আদালতে উপস্থান করে রিমান্ড দেওয়া হয়েছিল আমরা বলতে চাই। আমরা শুনতে পেয়েছি ওই ডিসি হানি সাহেব নাকি ঠিকাদারি নিয়েছেন, তাদেরকে ইজ্জত সম্মানের সহিত এইখানে আনতে হবে। আইনজীবীরা এখনো ছাত্র জনতা এবং আইনজীবীরা সোচ্চার আছে। আপনারা আসামিদের সাথে বিগত দিনে আইনজীবী আসামিদের সাথে সেই রকম আচরণ করেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আশা করি আপনারা আজকেও সেই ধরনের আচরণ করবেন। বিশৃঙ্খলা হবে না। জি জি, আমার কথা আপনারা বুঝতে পারবেন। জি জি, যতটুকু পারেন আমাদের সহযোগিতা করেন। আমরা কোর্ট অফিসার, আমরা কোর্টে থাকবো। রাষ্ট্রপক্ষ হিসেবে রাষ্ট্রপক্ষে যেহেতু কোনো প্রসিকিউশন এখন নিযুক্ত হয় নাই, রাষ্ট্রপক্ষে পুলিশেরাই প্রসিকিউশন তার দায়িত্ব পালন করে। আগে যে রাষ্ট্রপক্ষরা ছিলেন পিপি সাহেব, তারা কি পদত্যাগ করেছেন? তারা পালিয়ে আসতে কথা বলে
তারা আদালতে তাদের কুকর্মের কারণে দীর্ঘ 15 বছর তাদের এই আদালত অঙ্গনে তাদের ভোট চুরি কুকর্মের কারণে ওইসব প্রসিকিউশনেরা আদালত থেকে পালিয়ে গেছে, সম্ভবত হাসিনা সহ ইন্ডিয়াতে আছে। শুনছিলেন দর্শক, এই মুহূর্তে কিন্তু আদালতে যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটিই কিন্তু এই ঢাকা বারের যে সাবেক সাধারণ সম্পাদক রয়েছেন ফারুক সাহেব, উনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে ঢাকা বারের যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এই ঢাকা সিএমএম আদালতের সামনে অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে দর্শক আমরা সেই কাঙ্ক্ষিত সময় কিন্তু চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন যে সেনাবাহিনীর টিম কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী কিন্তু এই ঢাকা সিএমএম আদালতে আমরা দেখতে পাচ্ছি। কিছু সময় আগেই কিন্তু আমরা দেখেছি যে এই আদালতের এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি কিছু সময় আগেই মাইকে কিন্তু তিনি ঘোষণা করেছেন। দর্শক, আবারও আমরা আপনাদের সাথে যুক্ত হব। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যে পর্যন্ত তাদেরকে নিয়ে আসা হবে আমরা আবারও আপনাদের সাথে তখন যুক্ত হব। ধন্যবাদ সকলকে।